আসসালামু আলাইকুম। এই ভিডিওতে যে টপিক নিয়ে কথা বলবো, এই টপিকটা অ্যাজ এ একাডেমিশিয়ান হিসাবেও আপনার কাজে লাগতে পারে বা হচ্ছে আপনি যদি শুধুমাত্র বই পড়েন বা এমনিতেই আপনার বই পড়তে ইচ্ছে করে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার কাজে লাগতে পারে। সাধারণত আমরা যে ধরনের বই পড়ি বা যে পড়াশোনা আমরা করি, আমাদের দীর্ঘমেয়াদী সেটা যদি আমরা মনে রাখতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে নোটস নেয়া। এই ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আপনি কথা সাহিত্য থেকে নোটস নিতে পারেন এবং এই নোটসগুলো আপনি সুন্দরভাবে সাজাতে পারেন। ১ নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে গল্পের মূল ধারণা বা প্লট। যেকোনো গল্প আপনি পড়বেন, যেকোনো কথা সাহিত্যের গল্প বা উপন্যাস যেটাই পড়েন না কেন বা নাটক, যেটাই পড়বেন সেখানে একটা গল্প থাকবে এবং ওই গল্পের একটা ধারণা থাকে। দিন শেষে গিয়ে দেখবেন ওই গল্পের একটা মেসেজ থাকে। কি মেসেজটা কি? সেই মেসেজটা কি দিতে চেয়েছে এটা একটু নোট করে রাখুন অপশন করে। এবং আরেকটা বিষয় হচ্ছে গল্পের শুরু, মধ্য এবং শেষ। আপনি যে গল্প বা যে উপন্যাস বা যে নাটক পড়বেন, ওই নাটক, উপন্যাস, গল্পে দেখবেন কি আপনার হচ্ছে শুরু, মধ্য এবং শেষ আছে। অর্থাৎ আদি, মধ্য, অন্ত। এই ৩ টে আপনি সুন্দরভাবে নোটস করে রাখতে পারেন এবং বলতে পারেন সংক্ষিপ্ত আকারে সেটা লিখে রাখতে পারেন যে এই ছিল। এইটা হচ্ছে শুরু, এইটা মধ্য এবং এইটা হচ্ছে শেষ। অর্থাৎ একটা সংক্ষিপ্ত রূপরেখা কিন্তু আপনি তৈরি করতে পারেন বা একটা টাইমলাইন তৈরি করতে পারেন। এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ মোড় বা কনফ্লিক্ট যেগুলো আছে এগুলো হচ্ছে আপনি লিখে রাখতে পারেন। অর্থাৎ গল্পের ছোটখাটো একটা বিষয় কত বড় একটা টার্নিং পয়েন্ট হতে পারে, এই বিষয়গুলো কিন্তু আপনি সুন্দরভাবে নোট করতে পারেন। সেক্ষেত্রে এই নোটসগুলো কিন্তু আপনাকে দীর্ঘমেয়াদী একটা অবস্থান তৈরি করতে দিবে ওই গল্প বা ওই সাহিত্যটাকে মনে রাখতে। এরপরে ২য় নাম্বারে আসি, ওই যে গল্পটি পড়ছেন বা যে উপন্যাসটি পড়ছেন বা যে নাটকটি পড়ছেন, সেখানের যে প্রধান চরিত্র আছে তার সম্পর্কে লিখে রাখুন এবং প্রধান চরিত্রের নাম বা প্রধান চরিত্রের সামাজিক অবস্থা, আর্থসামাজিক অবস্থা, শারীরিক বর্ণনা বা বিভিন্ন পটভূমি বা ওই চরিত্র কেন্দ্রিক বা হচ্ছে বিভিন্ন চরিত্রই হতে পারে। শুধুমাত্র এখানে প্রধান চরিত্র নয়। অর্থাৎ বিভিন্ন চরিত্রই আপনি যেগুলো হচ্ছে মেইন চরিত্র থাকে, এগুলো আপনি সুন্দরভাবে লিখে রাখতে পারেন। ওই চরিত্রের ব্যক্তিগত কি বৈশিষ্ট্য আছে বা ওই চরিত্রের লক্ষ্য কি? ওই চরিত্র কি দ্বন্দ্বে পড়েছে এবং সেখান থেকে কিভাবে সে সমাধানের পথ খুঁজে পেয়েছে, ইত্যাদি বিষয় কিন্তু চরিত্র কেন্দ্রিক আপনি লিখে রাখতে পারেন। এরপরে ৩ নাম্বার বিষয় হচ্ছে জগৎ বা পটভূমি। আপনি যে গল্প উপন্যাস পড়ছেন, সেই গল্প উপন্যাসটি কোন সময়কাল নিয়ে লেখা বা কোন অবস্থানের লেখা, কোন সময়ের লেখা, কোন অবস্থানের লেখা। অর্থাৎ ওই গল্পটা কখনকার সময়ের কথা বলছে। কোনো কাল্পনিক জায়গা কিনা বা কোনো ভৌগোলিক কোনো অবস্থান সত্যিই আছে কিনা বা ওই যে গল্পটা পড়ছেন ওই গল্পের সাংস্কৃতিক পটভূমি কি বা ওই সমাজের কোনো বিশেষ নিয়ম আছে কিনা, ইত্যাদি বিষয় কিন্তু আপনি সুন্দরভাবে লিখে রাখতে পারেন। অর্থাৎ সামঞ্জস্য বজায় রাখতে সাহায্য করবে ইত্যাদি বিভিন্ন পয়েন্টগুলো যদি আপনি লিখে রাখেন, তাহলে ওই গল্পটা একটা ভালো একটা গতি আপনি পাবেন ওই গল্পটার। ৪ নম্বর পয়েন্ট হচ্ছে উক্তি বা সংলাপ। উক্তি বা সংলাপ একটা হচ্ছে বলা হয়ে থাকে নাটকের প্রাণ হচ্ছে সংলাপ। তেমনি ভাবে বিভিন্ন উক্তি সাহিত্য উপন্যাসের ক্ষেত্রে অনেক বড় একটা অবদান রাখে। অর্থাৎ সত্যি কথা বলে। দেখবেন কি ভবিষ্যতের কথা বলে সাহিত্য। এভাবে হয়ে থাকে। অর্থাৎ কিছু কথা থাকে বিশেষ। ওই বিশেষ কথাগুলো আপনি চাইলে আপনার নোটসে লিখে রাখতে পারেন। তাহলেই ওই গল্পটা আপনার মনে থাকবে। বা আপনি যখন সামনে কোথাও কথা বলতে যাবেন, কোনো একটা বক্তৃতা দিতে যাবেন, সেখানে ওই রেফারেন্সটা আপনি ইউজ করতে পারবেন। ওই কথাটা ইউজ করে আপনি বলতে পারবেন। সেক্ষেত্রে ওই গল্প বা উপন্যাস যখন পড়বেন তখন ওই চরিত্রের বিশেষ কোনো উক্তি বা সংলাপ ইত্যাদি কিন্তু আপনি লিখে রাখতে পারেন। ৫ নম্বর পয়েন্ট হচ্ছে যারা গবেষণায় আগ্রহী তাদের জন্য। অর্থাৎ আপনি একটা সাহিত্য পড়ে যদি আপনার চিন্তাভাবনা হয় না আমি গবেষণা কর্মে ব্যবহার করব, সেক্ষেত্রে এই পয়েন্টটা আপনার জন্য। অর্থাৎ আপনি একটা কথা সাহিত্য পড়ে সেই পড়ার পরে সেখান থেকে আপনি এই ধরনের নোটস নিতে পারেন যে ওই সময়কালের পোশাক, ওই সময়কালের প্রযুক্তি বা কোনো পেশার বিশেষ বিবরণ। অর্থাৎ ওই গল্প উপন্যাস পড়ে আপনি বিশেষ কিছু পাচ্ছেন কিনা। যদি দেখা যায় ওই সময়ের, অর্থাৎ আপনি যদি ইতিহাসের কয়েক বছর, কয়েকশো বছর পিছনের কোনো একটা গল্প পড়েন, সেখানে আপনি দেখবেন কি ওইখানের পোশাকের কিছু বর্ণনা পাবেন। সেই পোশাকের বর্ণনায় যেটা আপনি পাচ্ছেন সেটা আরো বিশদভাবে জানার চেষ্টা করুন। তাহলে কিন্তু আপনি আপনার গবেষণা ক্ষেত্রে ওটা ব্যবহার করতে পারবেন। শুধু তো পোশাকের কথা বললাম। মানুষের কথা, তারপর হচ্ছে চলাফেরা, অর্থাৎ জাতিগত যে বৈশিষ্ট্য আছে বা হচ্ছে সামাজিক অবস্থান, আর্থসামাজিক পরিমণ্ডল সবকিছু কিন্তু আপনি কথাসাহিত্যের মাধ্যমে জানতে পারবেন। অর্থাৎ ওই পিরিয়ডকে আপনি জানতে হলে আপনি তাহলে ওই পিরিয়ডের রাইটারদের লেখা পড়তে হবে আপনাকে। তাহলে আপনি গবেষণার জন্য
কথা সাহিত্যটাও ব্যবহার করতে পারেন। সেটা এমনভাবে যে ওখান থেকে কিছু টপিক নেন এবং ওটা আরো বেশি করে জানুন। যত বেশি করে জানবেন অত বেশি আপনার গবেষণা কর্ম সমৃদ্ধ হবে। যাই হোক, আজকে আমি ৫টি পয়েন্ট পড়লাম। এই ৫টি পয়েন্ট কিন্তু আপনি আপনার কথা সাহিত্য পড়ার সময় এই ৫টি পয়েন্ট অবলম্বন করে বিভিন্ন নোটস করতে পারেন। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় আপনার ওই কথা সাহিত্যটা পড়া আরো বেশি কার্যকর হবে।